নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখুন, পুলিশ ভেরিফিকেশন অনেক কিন্তু লিগ্যাল কাজের জন্য কিন্তু ব্যবহার করা হয়। যেমন আপনারা যদি অনলাইন সেন্টার যদি খুলতে যান বা এইপিএস এর কাজ যদি আপনারা করতে চান, সিএসসি সেন্টার যদি আপনারা খুলতে চান, সেক্ষেত্রে কিন্তু পিসিসি সার্টিফিকেট কিন্তু আপনাদের খুব অত্যন্ত প্রয়োজন। মানে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং পুলিশ ভেরিফিকেশন করতেই হবে আপনাদের, এটা কিন্তু ম্যান্ডেটরি এখন কিন্তু করে দেওয়া হয়েছে। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি কিন্তু আজকে দেখবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিসিসি পোর্টাল যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেটা কিন্তু আমরা ওপেন করে রেখেছি। লিঙ্ক কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ভিজিট করতে পারবেন বা গুগলে সার্চ করতে পারেন pcc.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। এখানে আসার পরে আপনারা কিন্তু অনেকগুলি অপশন দেখতে পারবেন, যেমন হোম রয়েছে, অ্যাবাউট রয়েছে, অ্যাপ্লাই ফর পিসিসি বা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, অ্যাডমিন সাইন ইন রয়েছে বা কন্টাক্ট রয়েছে বা অ্যাপ্লাই ফর পিসিসি রয়েছে। ঠিক আছে? তো আপনারা কি করবেন, এখানে অ্যাপ্লাই ফর পিসিসি তে আপনারা ক্লিক করতে পারেন। অ্যাপ্লাই ফর পিসিসি তে ক্লিক করার পর আপনাদের সামনে এমন কিন্তু ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগইন। ঠিক আছে? তো আপনার এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে ইনপুট করবেন। তারপরে সেন্ড ওটিপি তে ক্লিক করে ওটিপি দিয়ে আপনারা এই বক্সে টিক মার্ক করে কিন্তু সাইন ইন করে নিবেন। ঠিক আছে? তো চলুন আমরা এখানে সমস্ত কিছু ডিটেইলস ফুলফিল করে দিই। তারপরে দেখাচ্ছি যে নেক্সট প্রসেস কি রয়েছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে চলে আসছে। আপনাদের সামনে কিন্তু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কর্নারে এখানে ক্লিক করবেন, নিউ অ্যাপ্লিকেশন রয়েছে, নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখানে বলা হয়েছে আধার নাম্বার যেটা রয়েছে, সেই আধার নাম্বারটি কিন্তু আপনাদের এখানে ইনপুট করতে হবে। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, আধার নাম্বারের সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। যার কারণে এখানে আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়ে কিন্তু আপনাদের এখানে ভেরিফিকেশন করতে হবে প্রথম স্টেপটি। ঠিক আছে? তো আমরা এখানে আধার নাম্বার দিয়ে ইনপুট করব। তারপরে কিন্তু আমরা এখানে কি করব, বক্সটি রয়েছে সেই বক্সে কিন্তু টিক মার্ক করে তারপর সেন্ড ওটিপি তে ক্লিক করব। ঠিক আছে? তো সেন্ড ওটিপি তে ক্লিক করলে আমাদের সাথে যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে এবং ওটিপিটি কিন্তু এখানে আমরা নিচে ইনপুট করব, তারপরে সাবমিট করব। তারপরে দেখুন বন্ধুরা, এখানে ডান পাশে দেখতে পারবেন ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু প্রোফাইলটি কিন্তু ভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু যে আধারের যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু চলে আসবে অটোমেটিক এবং আপনার যে আধার কার্ডের যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেই ফটোটাও কিন্তু আপনারা ডান পাশে উপরে দেখতে পারবেন। ঠিক আছে? তো আধার কার্ডের যেগুলো ডিটেলস রয়েছে সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। আপনারা চাইলে এখানে ইমেল আইডি কিন্তু দিতে পারেন। তারপরে স্পাউস নেম রয়েছে। ঠিক আছে? আপনার যদি স্ত্রী থাকে তাহলে কিন্তু এখানে দিতে পারেন, যদি স্ত্রী না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে, যেহেতু আপনারা লগ ইন করার সময় আপনার মোবাইল নাম্বারটি দিয়েছেন। তারপর পাসপোর্ট নাম্বার, আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা দিতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা নাও দিতেও পারেন। তারপরে নিচে চলে আসবেন, কমিউনিকেশন যে অ্যাড্রেস রয়েছে বা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু আধার বেসিসে এখানে কিন্তু ফুলফিল কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এখানে কি করবেন, আপনার এখানে একটি অপশন রয়েছে যেটা বলা হয়েছে পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস। আপনি এই ঠিকানায় কত বছর ধরে বসবাস করছেন। তো আপনারা এখানে আপনার জন্ম তারিখ হিসেবে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, যত জন্ম রয়েছে বা কোন মাসে জন্ম হয়েছে সেখান থেকে বা সেই সালটি কিন্তু আপনারা দিতে পারেন। ঠিক আছে? তো আমার যেহেতু জানুয়ারি মাসে জন্ম হয়েছে এবং 2000 সালে কিন্তু জন্ম হয়েছে, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তারপর এখানে কি করবে, প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেসে এখনো বসবাস করছেন সেই অ্যাড্রেসটি আবার এখানে মেনশন করবেন। তারপর ল্যান্ডমার্ক দিয়ে দিবেন, পিনকোড সিটি যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে বলা হয়েছে আরেকটি অপশন যেটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস। ঠিক আছে? আপনি এখানে আধার কার্ডটি দিতে পারেন। ঠিক আছে? আধার কার্ডটি দেওয়ার পরে এখানে আধার কার্ড সিলেক্ট করবেন, তারপরে চুজ আধার কার্ডটা এখানে আপলোড করে দিতে পারেন। তারপরে বলা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা বক্স রয়েছে, সেখানে বলা হয়েছে প্লিজ সিলেক্ট দ্য পারপোজ অফ পিসিসি। এই যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি আপনারা বাড়িতে বসে অনলাইনে আবেদন করছেন, তো এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি আপনি কিসের জন্য আবেদন করছেন বা কোন কাজের জন্য আপনি ব্যবহার করতে চাইছেন সেই পারপাসটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে বলা হয়েছে একটি টিক মার্ক রয়েছে বক্স, যেখানে বলা হয়েছে ক্রাইম রেকর্ড। আপনি এখানে ক্রাইম রেকর্ডও আপনার টিক মার্ক করে রাখতে পারেন, যাতে আপনার ক্রাইম রেকর্ড যদি থাকে সেটাও কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটে কিন্তু সেটা মেনশন করা থাকবে বা সেই কারণে সেখানে কিন্তু একটা বিবৃতি থাকতে পারে। ঠিক আছে?
তারপর এখানে বলা হয়েছে নিচে ডকুমেন্টস বলা হয়েছে, এখানে বলা হয়েছে আপনার আসল নথিগুলির শুধুমাত্র পিডিএফ ফাইল সংযুক্ত করুন। এখানে যে কিছু আপনারা ডকুমেন্টস আপলোড করবেন সেটা কিন্তু পিডিএফ মোডে আপনাকে আপলোড করতে হবে স্ক্যানার করে, ঠিক আছে? স্ক্যান করা পিডিএফ গুলি অবশ্যই পরিষ্কার এবং পঠনযোগ্য কিন্তু হতে হবে, যাতে অন্যথায় অ্যাপ্লিকেশনটি প্রত্যাখ্যান করা হবে। ঠিক আছে? এখানে বলা হয়েছে যে আপনি পিডিএফ গুলি স্ক্যান করবেন বা সেই পিডিএফ গুলি কিন্তু পরিষ্কার থাকতে হবে এবং যাতে তারা পড়তে পারে ভালো মতো জুম করে কম্পিউটার বা সিস্টেমে, সেই হিসাবে কিন্তু আপনাদেরকে আবেদন আপলোড করতে হবে। অন্যথায় কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আপনার রিজেক্টও হয়ে যেতে পারে। তারপর এখানে কি করবেন, নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে সিলেক্ট ডিটেইলস চাইছে, এখানে যেকোনো একটা ডিটেইলস যেটা চাইবে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু এখানে আবেদন করছি না এই মুহূর্তে, আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি এটা। তো তার জন্য কিন্তু আমাদের এখানে কোনো অপশন আসছে না। আপনারা যখন আবেদন করবেন ফাইনালি, তো সেখানে কিন্তু অপশন আসবে। তারপর রেফারেন্স নাম দিতে পারেন, আপনার বাড়ির আশেপাশে কারোর নাম দিতে পারেন, এখানে ২ জনের, তার অ্যাড্রেস বা ফোন নাম্বার দিতে পারেন। তারপর এখানে কি করবেন, এখানে কিন্তু পিসিসি উইথ ইউডিআইএন যেটা নাম্বার আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। আপনার যেহেতু নেই, আপনি কিন্তু এখানে এটা কিন্তু ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন। তারপরে সেভ অ্যান্ড প্রসিড এ ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিড এ ক্লিক করলে আপনাকে কি করতে হবে, ৩০০ টাকা কিন্তু অনলাইনে একটা পেমেন্ট করতে হবে। সেই ৩০০ টাকা অনলাইন পেমেন্ট করার পর আপনি রিসিপ্ট কপি এবং আপনার যে অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে আপনাকে নিয়ারেস্ট যে আপনার পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে এবং সেই ভেরিফিকেশনে কিন্তু বলতে হবে যে আপনি কোন কাজের জন্য এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি নিতে চাইছেন। তো সেখানে যদি পুলিশ অফিসাররা সঠিকভাবে ভেরিফিকেশন করে দেয়, তাহলে আপনারা কি করতে পারবেন, আপনারা যে এই নিজস্ব পোর্টাল রয়েছে এই পোর্টাল থেকে কিন্তু সার্টিফিকেট ইস্যুতে ক্লিক করে আপনার যে সার্টিফিকেটটি সেটা কিন্তু আপলোড বা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? এবং যদি কোনো কারণবশত আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু রিজেক্ট অ্যাপ্লিকেশনে আপনারা এখান থেকে রিজেক্টটা দেখতে পারবেন। এবং যদি ইস্যু করে দেওয়া হয়, এপ্রুভ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে সার্টিফিকেট ইস্যুতে আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। এবং যখন আপনারা আবেদনটি সম্পন্ন করবেন, অনলাইনে সাবমিট করবেন, তখন আপনারা পেন্ডিং যেটা রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার কোন প্রসেসে রয়েছে অ্যাপ্লিকেশনটি, যতক্ষণ না আপনি ভেরিফিকেশন করছেন থানায় গিয়ে, ঠিক আছে? এবং আপনি যদি পেমেন্টটা না করে থাকেন, অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিয়েছেন, পেমেন্ট করেননি, সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন পেমেন্ট পেন্ডিং এর অপশনে গিয়ে, পরেও কিন্তু আপনারা পেমেন্টটি করতে পারবেন। তো এইভাবে কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারবেন এবং থানায় গিয়ে কিন্তু সেটা ভেরিফিকেশন করে আপনারা অনলাইনের মাধ্যমে সেই সার্টিফিকেটটি ডাউনলোডও করতে পারবেন। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয় এবং লিগ্যাল কাজে কিন্তু সেটা ব্যবহার করা হয়। তো এইভাবে করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।